বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বগুড়ার মাঠেই। আমরা সবাই এখানে ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছি। তারপর কিন্তু আর খেলা হয়নি। আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরিয়ে আনাটা সবার আগে দরকার। আমি আসলে এখানে বলতে পারছি না যে বিপিএলটা এবার হবে কিনা। বাট আমার কাছে যেটা মূল কনসার্ন, এই মাঠটার ফিল্টারেশন খুব দরকার, খুব দ্রুত দরকার। কারণ এত সুন্দর একটা ভেন্যু, একদিন বৃষ্টি হলে দুদিন খেলা হয় না। এর জন্য কিন্তু আমরা সবসময় সাফার করি। এবং এই মাঠটা কিন্তু আমরা একসময় খেলে গেছি। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বগুড়ার মাঠেই। এখানে আমরা টেস্ট খেলেছি, আমরা সবাই এখানে ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছি। তারপর কিন্তু আর খেলা হয়নি। আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরিয়ে আনাটা সবার আগে দরকার। বিপিএল তো আমাদের ঘরোয়া টুর্নামেন্ট, সবসময় হয়। যদি এই বছর না হয় আমি নিশ্চিত, কারণ এখন বগুড়ায় আন্তর্জাতিক মানের হোটেল হয়ে গেছে। একটা বিপিএল এর মতো টুর্নামেন্ট করতে হলে হোটেলটা একটা অনেক বড় ব্যাপার থাকে। প্লাস গ্রাউন্ড যেটা আছে ইজ ফাইন। বগুড়ার মাঠ কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মধ্যে, যেখানে টেস্ট ম্যাচ হয়েছে, মাঠ নিয়ে, উইকেট নিয়ে কোনো সমস্যা নেই। যদি এই বছর যদি না করতে পারে, আমি আশা করব পরবর্তী বিপিএল হবে। খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটি টি-20 সিরিজ জিতেছে এবং দুটি কিন্তু টপ টিম। শ্রীলঙ্কা এবং পাকিস্তান র্যাঙ্কিংয়ে কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। সেই দুটি দলকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে ব্যাক টু ব্যাক। আমার এই জন্য বাংলাদেশ টিম অনেক ক্রেডিট দাবি করে। আর কালকের ম্যাচটা জাস্ট হ্যাপেন, ইট ক্যান হ্যাপেন টু এনি টিমস। সো আমি সেদিকে আসলে বেশি চিন্তা করতে চাই না। আমি বরং যে দুটি ম্যাচ জিতেছে সেটা নিয়েই চিন্তা বেশি করতে চাই। ইয়াং যারা আছে, তোমরা আজকে টুর্নামেন্টে অংশগ্রহণ করবা, আসলে সুমন ভাই বলছে যে সবাই ইয়াং এবং সবাই আজকে এই যে টুর্নামেন্টের চেরা মুখগুলো যারা আছে এখানে সবার সাথে তোমরা খেলবে এবং এখানে আসলে খেলাধুলায় অংশগ্রহণের চেয়ে শেখার অনেক কিছু আছে, যে আমরা বড়দের কাছে অনেক কিছু শিখবো। বাংলাদেশে গর্ব করার মতো একটা বিষয় আছে, সেটা হলো আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে, যেটা হলো ক্রিকেটটা। এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের এই পরিস্থিতিটা সারা বিশ্বের দরবারে ছড়িয়ে গেছে। অধিনায়ক, টিম ম্যানেজার সহ আসছেন, সকলকে ধন্যবাদ। চাঁপাই নবাবগঞ্জ, এরপরে নওগাঁ। চাঁপাই নবাবগঞ্জ আসছে টেস্ট কালারের নওগাঁ।